নমস্কার। আমি আজকে এই কাতলা মাছের পাতলা ঝোল করে দেখাবো। আমি এই কড়াইতে পেঁয়াজটা কেটে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি একটা মিক্সিতে পেস্ট বানাবো। এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সির জারে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো। তেলের মধ্যে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেবো। এই কড়াই তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিই। ভালো করে মাছের মধ্যে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে একটা একটা করে মাছ আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমাদের চ্যানেলের নাম শিলা নকুল ব্লগ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে, আপনারা দেখতে থাকুন। পাঁচফোড়ন দিল, লঙ্কা দিল, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আদা বাটা দিল, আদা বাটা, জিরে বাটা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষে নেওয়া হবে। এদিকে পেঁয়াজ ভাজাগুলো পেস্ট করে রাখা হয়েছে, সেটা এবার দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। এটাকে ভালো করে কষে নেওয়া হচ্ছে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। হলুদ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ যেটা লাগবে, এটা স্বাদ অনুযায়ী দেওয়া হলো, আপনারা যেমন খাবেন তেমন দেবেন। আর সাথে একটু চিনি দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এই কষাটা ঠিকঠাক না হলে ভালো হবে না, মাছের কাঁচা গন্ধটা যাবে না। তো সেই জন্য মশলাটাকে ঠিকঠাক করে ভেজে নিতে হবে, কষাটা ঠিকঠাক হতে হবে। বিভিন্ন জায়গায় খেতে গেলে মাছ খাওয়া যায় না, তার কারণটা ওরা মাছটা ঠিকঠাক ভাজা হয় না, যে কোনো কারণেই হোক। আর মশলাটা ওদের ঠিক হয় না, লাল রং দিয়ে দেয়, রংটা লাল হয়ে যায়, খেতে ভালো লাগে না। কারণ একটাই, ঠিকঠাক কষা হয় না। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে। তো কেউ যদি মনে করেন কাটা টমেটো দেবো, কেউ দিতে পারেন। যাই হোক, আমরা টমেটো সস দিয়ে দিলাম।
দিয়ে সবগুলোকে মিশিয়ে একসাথে কষে নেওয়া হচ্ছে। মশলার জলটা দিয়ে দেওয়া হবে। মাছগুলো দিয়ে দেওয়া হলো। মাছগুলো একটু ফুটিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, একটু টেস্টটা ভালো হবে। এখন আমাদের মাছ রান্নাটা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমরা একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব অবশ্যই দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।